আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আইসিসিআর স্কলারশিপের কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আশা করি এই পয়েন্টগুলো আপনারা অনুসরণ করলে আপনারা আইসিসিআর স্কলারশিপটা পেতে পারেন। আমি আমার আইসিসিআর স্কলারশিপের অভিজ্ঞতাটা তুলে ধরবো। আমি যেভাবে আইসিসিআর স্কলারশিপ পেয়েছিলাম, সেক্ষেত্রে প্রথমে আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে প্রথমেই ভুলটা করে থাকেন। সেটা হলো অনেকেই প্রথমে আপনারা যে A2A পোর্টালটা আছে, অ্যাডমিশন টু অ্যালামনাই, প্রথমে এটাতে রেজিস্ট্রেশন করে তারপরে এসজিএস পোর্টালে রেজিস্ট্রেশন করেন। এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল। সেক্ষেত্রে এই ভুলটাকে আপনাকে স্কিপ করে যেতে হবে, এটা কখনোই করা যাবে না। সেক্ষেত্রে প্রথমে আপনাকে এসজিএস পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এবং ওইটাতে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে আপনি পরবর্তীতে আপনি A2A পোর্টালে রেজিস্ট্রেশন করবেন। আর A2A পোর্টালটাতে রেজিস্ট্রেশন করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকে সেটা হলো লেটার অফ ইন্টেন্ট এবং ইউনিভার্সিটি যেই সাজিয়ে ইউনিভার্সিটিগুলা দিতে হয়, ওটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় খুব হাই প্রোফাইলের ইউনিভার্সিটিগুলো আপনারা অ্যাপ্লিকেশন করেন, এটা অনেকের জন্য সবচেয়ে বড় ভুল হয়ে থাকে, কারণ আপনার রেজাল্টের সাথে ইউনিভার্সিটিগুলো যায় না। সেক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো যদি আপনাকে চয়েস না করে, তাহলে আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনি লো লেভেলের ইউনিভার্সিটিগুলো চেষ্টা করবেন দেওয়ার জন্য, যেগুলো র্যাঙ্কিং তুলনামূলকভাবে কম এবং তুলনামূলকভাবে স্টুডেন্টদের চাহিদা কম। ওই ইউনিভার্সিটিগুলো যদি দেন, আপনার রেজাল্টের সাথে যদি অ্যাডজাস্ট হয়, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। ইউনিভার্সিটি চয়েস দেওয়ার পরে পরের যে স্টেপটা আছে সেটা হলো লেটার অফ ইন্টেন্ট লেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে লেটার অফ ইন্টেন্ট লেখার ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব শর্টলি ভাবে আপনাকে, লেটার অফ ইন্টেন্টটা বেশি বড় লিখবেন না। ওনারা যে ওয়ার্ড রিকোয়ারমেন্ট দেয়, ওই ওয়ার্ড রিকোয়ারমেন্ট বেশি যাতে না হয়, সবচেয়ে কম হওয়ার চেষ্টা করবেন। ওয়ার্ড রিকোয়ারমেন্টের কম লেখার চেষ্টা করবেন। আনইম্পর্টেন্ট কথা লেখা যাবে না। একবার ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে ওগুলো আপনি শর্টলি ভাবে তুলে তুলে ধরবেন ওদের কাছে, তা আকর্ষণীয় হয়। কেননা লেটার অফ ইন্টেন্টটা এবং ইউনিভার্সিটি চয়েসটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তখন আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন। ইন্টারভিউর জন্য ডাক পাওয়ার পরের যে প্রসেসটা, যখন আপনি এম্বাসি ইন্ডিয়ান হাই কমিশনে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই ফর্মাল ড্রেস পরে যাবেন। এবং যখন আপনি ফার্স্টলি আপনাদেরকে অ্যাসে টেস্ট হবে, অনেক ক্ষেত্রে পূর্বে দেখা গেছে অনেক সময় গ্রামাটিক্যাল এমসিকিউ টাইপের টেস্ট হতো, কিন্তু এটা পরিবর্তন হতে পারে। আমাদের সময় অ্যাসে টেস্ট হয়েছিল। সেক্ষেত্রে যখন অ্যাসে লিখতে দেওয়া হয় আপনাকে, অ্যাসেটা যাতে সবচেয়ে বড় না হয়, অ্যাসেটা আবার সবচেয়ে ছোট না হয়, সর্বোচ্চ 2 পৃষ্ঠা কিংবা 2.5 পৃষ্ঠার মধ্যে অ্যাসেটা দেওয়ার চেষ্টা করবেন। এবং অ্যাসে লেখার ক্ষেত্রে একটা বিষয় হলো কাটাছিড়া বা এমন কিছু করা যাবে না, এবং ওয়ার্ডগুলো আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে। এবং যে টপিকটার উপর আপনাকে লিখতে দেওয়া হবে, ওই টপিকটার উপরে এক্সাক্ট ভাবে লিখবেন। ওই টপিকটার বাইরে কোনো কথা, মানে অগোছালো কোনো কথা লেখা যাবে না এবং অবান্তর কোনো কথা লেখা যাবে না। যে যে বিষয়ের উপর টপিকটা বলেছে ওই বিষয়ের উপরে যদি লিখেন, আশা করি আপনার এসেটা ভালো হবে। আর এসেটা শেষ হওয়ার পরে যে পরের যে স্টেপটা আছে সেটা হলো আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। আর অবশ্যই অনেকে ভয় পেয়ে যান যে এক রুমে অনেক লোক বসে থাকবে, আপনাকে ভাইবা নিবে, কিন্তু এই ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে সাধারণত এই বিষয়টা হয়ে থাকে না। সেক্ষেত্রে আপনাকে এক রুমে একজন ব্যক্তি ভাইবা নিবে। সেক্ষেত্রে আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন, প্রবেশ করার ক্ষেত্রে যে বিষয়টা হলো সেটা হলো আপনাকে ফর্মাল ভাবে প্রবেশ করবেন। সাধারণত কোনো হাইলি গেট আপ ভাবে বা নর্মাল ভাবে প্রবেশ করা যাবে না। আপনি ভয় পাওয়া যাবে না। সেক্ষেত্রে প্রথম হলো যে অনেকে ভয় কাজ করে, হয়তো অনেকের জন্য এটা প্রথম ইন্টারভিউ হতে পারে, অনেকের ভয় কাজ করে, এই জন্য অনেকে নার্ভাস হয়ে যায়। যখন প্রশ্ন করে, প্রশ্ন সঠিকভাবে দিতে পারে না, মুখে আটকিয়ে যায়। এই হলো সবচেয়ে বড় সমস্যা। অবশ্যই আপনাকে ভয় পাওয়া যাবে। ইন্টারভিউ বোর্ডে যখন প্রবেশ করবেন আপনি, স্যারের অনুমতি নিবেন এবং যখন অনুমতি ছাড়া বসবেন না। অবশ্যই যখন স্যার অনুমতি দিবে যে আপনি বসুন, তখন আপনি বসবেন। বসার পরে স্যার যে প্রশ্নগুলো করবে সেগুলো যদি পারেন, ভালো অ্যান্সার দিবেন। যদি না পারেন তাহলে স্কিপ করে যাবেন, স্যার আমি পারছি না। এটা হলো, কিন্তু আপনি পারছেন না কিন্তু অগোছালোভাবে মানে অগোছালোভাবে কথা বলছেন, কিংবা আপনি পারছেন না কিন্তু কিছু বলার চেষ্টা করছেন, এমন হবে না। যদি না পারেন সরাসরি বলবেন স্যার আমি এটা পারছি না। আশা করি যদি এই স্টেপগুলো আপনারা ফলো করেন, আশা করি আপনারা আইসিসিআর স্কলারশিপটা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।